নেওয়ারা ভ্যালি নাম শুনলেই মনে হয় একটা আনডিস্টার্ব ন্যাচারাল হ্যাবিটেট এবং পশু পাখি, বন্য জীবজন্তু, পাহাড় এবং ঝর্ণা দিয়ে ঘেরা। আমাদের পরবর্তী ভ্রমণ কিন্তু এই নেওয়ারা ভ্যালিতেই। কলকাতা স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হলো। ট্রেন 7 ঘন্টা লেট থাকলেও যখনই আমরা উত্তরবঙ্গে পৌঁছলাম এবং চা বাগান দেখে আমাদের মন আনচান করে উঠল। খুব শীঘ্রই আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি স্টেশনে। আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। ঝিরঝিরে বৃষ্টি, অন্ধকার আর এইরকম কনকনে ঠান্ডা, সেগুলো উপেক্ষা করে আমরা যখন তারাজির হোমস্টেতে পৌঁছালাম তখন রাত অনেক হয়ে গেছে। তাই বেশি দেরি না করে আমরা খেয়ে নিজের নিজের ঘরে চলে আসলাম। তারাজির এই হোমস্টে খুব সুন্দর, একটা প্রায় 100 থেকে 120 স্কোয়ার ফিটের রুম এবং তাতে সব রকম ব্যবস্থাই রয়েছে, বা বেসিক এমিনিটিস যেগুলো সেগুলো এখানে রয়েছে। বাথরুম পরিষ্কার পেয়েছিলাম এবং এখানে বাথরুমে মোটামুটি সব রকম সরঞ্জামই আছে এবং তার সাথে গিজারটাও রয়েছে এবং সেই গিজারটা সকালবেলা উনি চালিয়ে দেন। তাই জন্য কোনো এরপরে যদি কেউ ভিজিট করতে চান তাহলে অবশ্যই আপনারা তারাজির হোমস্টেতে থাকতে পারেন। তারাজি কিন্তু আমাদের গাইড। আমাদের শুরু হবে এবার নেক্সট ভ্রমণ। আজ আমাদের গন্তব্য কোলাখাম। কিছু দূর এগোতেই পেলাম কয়েকটি পাখি। ग्रीन टेप सनलाइट भी आएगा। কোলাখামে ঘুরতে ঘুরতে একটি কুকুর আমাদের সঙ্গ নিল। সেও যেন তারাজির মতন আমাদের গাইড করে এদিক ওদিক সেদিক নিয়ে যাচ্ছে। বেশ মজার ব্যাপারটা। কুকুরটি প্রায় 4-4.5 কিলোমিটার আমাদের সঙ্গে পিছু পিছু আসতে থাকলো। অদ্ভুত একটা অনুভূতি হলো। এরকম ভাবে ছাঙ্গে ফলসের কাছাকাছি এসে সে চলে যায়। ছাঙ্গে ফলসের সৌন্দর্য দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। আর এখানেই পেলাম দুটো পাখি।
ছাঙ্গে ফলস দেখে এবার কোলাখামের অন্য ট্রেলে যাওয়া। এই ট্রেলটা আমায় অভিভূত করেছে। ভবিষ্যতে হয়তো এখানে আবার আসব। দিনের আলো কমতে শুরু করেছে, এবার আমাদের যাবার পালা। তার আগে পেলাম এই ছোট্ট সুন্দর পাখিটি। নেওরা ভ্যালিতে আজ একটা স্পেশাল দিন। আমরা খুব সকাল সকাল উঠে পড়লাম এবং নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সকালে ওয়েদার খারাপ থাকলেও পরের দিকে ঠিক হয়ে গেছিল। আমরা 7টার সময় চৌদাফেরি চেকপোস্টের কাছাকাছি এলাম এবং এখানেই থেকেই আমাদের জার্নি শুরু হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করার একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। তার মধ্যেও কিন্তু উৎকণ্ঠা কাজ করছিল, আদেও কি আমরা দেখতে পাবো স্টার অ্যাট্রাকশন অফ নেওরা ভ্যালি। হঠাৎই তারাজি কিছু একটা লক্ষ্য করে আমাদের আস্তে আস্তে আসতে বললেন। প্রায় 2.5 কিলোমিটার ট্রেক করার পর সামনে এলো সেই মুহূর্ত। যেন মনে হচ্ছে কোনো শিল্পী তার তুলি দিয়ে এই পাখিটিকে বানিয়েছেন। ট্র্যাগোপান মূলত 3000টা রয়েছে পৃথিবীতে। 4 ধরনের ট্র্যাগোপান পাওয়া যায়, আর এটা যেটা দেখছেন সেটার নাম হচ্ছে স্যাটায়ার ট্র্যাগোপান। আর কথা না বাড়িয়ে আপনারা উপভোগ করুন এই মুহূর্ত। স্যাটায়ার ট্র্যাগোপান দেখে এবার আমরা চললাম অন্য পাখির খোঁজে। White bird.
full villa below. দিনের শেষে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ককে বিদায় জানিয়ে আমরা চললাম হোমস্টের দিকে। নেওরা ভ্যালি বার্ডিং ট্রিপে আজ আমাদের তৃতীয় এবং শেষ দিন। আজ আমরা যাব ঋষভ, তাই সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম ঋষভের উদ্দেশ্যে। ঋষভে আমাদের এই হোমস্টে খুব পছন্দ হয়েছিল, আর এই হোমস্টে সংলগ্ন বার্ড হাইট থেকেই আমরা আজকে পাখির ছবি তুললাম। আমার আরো একটা পছন্দের পাখি হলো ফায়ারটেল সানবার্ড। দূর থেকে দেখতে পাচ্ছি, ভাবছি কখন কাছে আসবে আর ক্যামেরা বন্দি করব। ఫైర్టెల్ తీ ఇదిగో చూడు, నన్ను చూడు। আমাদের গোটা টিম মানে তারাজি, অরিত্র, আনন্দজির ছেলে আদিত্য, ব্রতী এবং আমরা সবাই বেরিয়ে পড়লাম ঋষভের ট্রেলে পাখি দেখতে। খুব চঞ্চল এই ব্ল্যাক থ্রোটেড প্যারট বিলটি ছবি তোলার সময় কিন্তু আমাদের প্রচন্ড দৌড় করিয়েছে। পাখি দেখার পাশাপাশি নেওরা ভ্যালির এরকম ন্যাচারাল হ্যাবিটেট আমাদের প্রচন্ড রকম ভাবে আকৃষ্ট করেছে। এইসব গাছপালা আছে বলেই বুঝতে পেরেছি যে প্রাণ ভরে আমরা কিরকম ভাবে অক্সিজেনটা নিতে পারি। কিন্তু তার সাথেই আমরা এটাও লক্ষ্য করেছি যে যত্রতত্র প্লাস্টিকের এরকম পড়ে থাকা, যেটা একদমই কাম্য নয় পরিবেশের জন্য। আশা করব আপনারাও এই রকম জিনিসগুলো মেনে চলবেন এবং যেখানে সেখানে প্লাস্টিকের জিনিস ফেলবেন না।
ঋষভ থেকে ফেরার পথে আমরা এলাম লাভা মনাস্ট্রিতে। এখানেও আমরা পেলাম কিছু পাখি। कल मेल मिला आज में। দুপুরে আমরা লাভা মনাস্ট্রি থেকে হোমস্টেতে ফিরে এলাম আর এখানেই করে নিলাম লাঞ্চ। তারাজি এবং শ্রদ্ধা ভাবির আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। তারাজির হোমসের পাশেই রয়েছে একটি ছোট্ট হাইট। এখানেও পেয়ে গেলাম কিছু পাখির ছবি এবং ভিডিও। নেওরা ভ্যালিকে বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা। তারাজিকে অসংখ্য ধন্যবাদ গাইড করার জন্য। আপনি বার্ডিং করুন বা না করুন, প্রকৃতির কোলে শহর ছেড়ে দুদিন এরকম থাকতে কিন্তু ভালো লাগবে, সে গ্যারান্টি আমার। কমেন্ট বক্সে লিখে ভিডিও কেমন লাগছে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।